আয়াত ৩ حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم وأخشوني اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم অনুবাদ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃতজন্তু রক্ত শূকরের গোশত আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা পশু গলা চিপে মারা যাওয়া জন্তু প্রহারে মারা যাওয়া জন্তু উপর থেকে পড়ে মারা যাওয়া জন্তু অন্য প্রাণীর শিঙের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যা তোমরা জবেহ করতে পেরেছ তা ছাড়া আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা এসব পাপ কাজ আজ কাফেররা তোমাদের দিনের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে কাজেই তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে কয়েকটি জিনিস হারাম করার কথা ঘোষণা করা হয়েছে তন্মধ্যে প্রথম হারাম বস্তু হিসেবে বলা হয়েছে মৃত জিনিস এখানে মৃত বলে ওই জন্তু বোঝানো হয়েছে যা জবেহ ব্যতীত কোনো রোগে অথবা স্বাভাবিকভাবে মরে যায় এ ধরনের মৃতজন্তুর গোশত চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও মানুষের জন্য ক্ষতিকর তবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার মৃতকে এই বিধানের বাইরে রেখেছেন একটি মৃত মাছ ও অপরটি মৃত টিড্ডি মুসনাদে আহমেদ ২ নম্বরে ৯৭ পৃষ্ঠা ইবনু মাজা ৩৩১৪ অং হাদিস ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত দ্বিতীয় হারাম বস্তু হচ্ছে রক্ত কোরআনের অন্য আয়াতে আউ দামাম মসফুহান বা প্রবাহিত রক্ত বলায় বোঝা যায় যে রক্ত প্রবাহিত হয় তাই হারাম সুতরাং কলিজা ও প্লিহার রক্ত হওয়া সত্ত্বেও হারাম নয় পূর্বোক্ত যে হাদিসে মাছ ও টিব্বির কথা বলা হয়েছে তাতে কলিজা ও প্লিহা হালাল হওয়ার কথাও বলা হয়েছে ৩ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত তৃতীয় হারাম বস্তু হচ্ছে শূকরের গোস্ত গোস্ত বলে তার সম্পূর্ণ দেহ বুঝানো হয়েছে চর্বি ইত্যাদিও এর অন্তর্ভুক্ত ইবনু কাসির ৪ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত চতুর্থ হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয় যদি জবেহ করার সময় অন্যের নাম নেয়া হয় তবে তা খোলাখুলি শির্ক এরূপ জন্তু সর্বসম্মতভাবে মৃতের অন্তর্ভুক্ত যেমন আরবের মুশরিকরা মূর্তিদের নামে জবেহ করত বর্তমানে বিভিন্ন স্থানে কোনো কোনো মূর্খ লোক পীর ফকিরের নামে জবেহ করে যদিও জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে কিন্তু জন্তুটি যেহেতু অন্যের নামে উৎসর্গকৃত এবং তার সন্তুষ্টির জন্য জবেহ বা কুরবানি করা হয় তাই এসব জন্তুও আয়াতদৃষ্টি হারাম ৫ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত পঞ্চম হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যাকে গলা টিপে হত্যা করা হয়েছে অথবা নিজেই কোনো জালে ইত্যাদিতে আবদ্ধ অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মরে গেছে ইবনু কাসির ৬ নম্বর ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত ষষ্ঠ হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যা লাঠি অথবা পাথর ইত্যাদির প্রচণ্ড আঘাতে নিহত হয় যদি নিক্ষিপ্ত তীরের ধারালো অংশ শিকারের গায়ে না লাগে এবং তীরের আঘাতে শিকার নিহত হয় তবে সে শিকারও এর অন্তর্ভুক্ত এবং হারাম ইবনু কাসির ৭ নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত সপ্তম হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যা কোনো পাহাড় টিলা উঁচু দালানের উপর থেকে অথবা কূপে পড়ে মরে যায় এমনিভাবে কোনো পাখিকে তীর নিক্ষেপ করার পর যদি সেটি পানিতে পড়ে যায় তবে তা খাওয়াও নিষিদ্ধ কারণ এখানেও পানিতে ডুবে যাওয়ার কারণে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে ইবন কাসির
8 নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত অষ্টম হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যা কোনো সংঘর্ষে নিহত হয়, যেমন রেলগাড়ি, মোটর ইত্যাদির নিচে এসে মরে যায় অথবা কোনো জন্তুর শিংয়ের আঘাতে মরে যায়। ইবন কাসির। 9 নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত নবম হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যেটি কোনো হিংস্র জন্তুর কামড়ে মরে যায়। ইবন কাসির। এগুলো ছাড়াও হাদিসে অন্যান্য আরও কয়েক ধরনের প্রাণী হারাম করা হয়েছে। 10 নং ফুটনোটের বিবরণ উপরোক্ত 9 প্রকার হারাম জন্তুর বর্ণনা করার পর একটি ব্যতিক্রম উল্লেখ করে বলা হয়েছে ইল্লামা যাক্কাইতুম, অর্থাৎ এসব জন্তুর মধ্যে কোনোটিকে জীবিত অবস্থায় পাওয়ার পর জাবেহ করতে পারলে হালাল হয়ে যাবে। এ ব্যতিক্রম প্রথমোক্ত 4 প্রকার জন্তুর সাথে সম্পর্কযুক্ত হতে পারে না, কেননা মৃত ও রক্তকে জাবেহ করার সম্ভাবনা নাই এবং শূকর এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গীকৃত জন্তুর সত্তার দিক দিয়েই হারাম। এ দুটোকে জাবেহ করা না করা উভয়ই সমান। এ কারণে আলেমগণ এ বিষয়ে একমত যে এ ব্যতিক্রম প্রথমোক্তর 4টি পরবর্তী 5টির সাথে সম্পর্কযুক্ত। অতএব আয়াতের অর্থ এই দাঁড়ায় যে শেষোক্ত এ 5 প্রকার জন্তুর মধ্যে যদি জীবনের স্পন্দন অনুভব করা যায় এবং তদ অবস্থায় বিসমিল্লাহ বলে জাবেহ করে দেয়া হয়, তবে এগুলো খাওয়া হালাল হবে। ইবন কাসির। 11 নং ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত 10ম হারাম বস্তু হচ্ছে ওই জন্তু যাকে নুসুবের উপর জাবেহ করা হয়। নুসুব ওই প্রস্তর বা বেদিকে বলা হয় যা কাবাগৃহের আশেপাশে স্থাপিত ছিল। জাহিলিয়াত যুগে আরবরা এদের উপাসনা করত এবং এদের উদ্দেশ্যে জন্তু কোরবানি করত। একে তারা ইবাদত বলে গণ্য করত। জাহিলিয়াত যুগের আরবরা উপরোক্ত সব প্রকার জন্তুর গোস্ত ভক্ষণে অভ্যস্ত ছিল। আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন। ইবন কাসির। বর্তমানেও যদি কোথাও আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উৎসর্গ করার কোনো বেদি বা কবর অথবা এ জাতীয় কিছু থাকে এবং সেখানে কেউ যদি কোনো কিছু জাবেহ করে, তবে তাও হারাম হবে। 12 নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত একাদশ হারাম বস্তুটি হচ্ছে ইস্তিকসাম বিল আজলাম, যার অর্থ তীরের দ্বারা বন্টনকৃত বস্তু। আজলাম শব্দটি জানামির বহুবচন। এর অর্থ ওই তীর যা জাহিলিয়াত যুগে ভাগ্য পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। এ কাজের জন্য 7টি তীর ছিল, তন্মধ্যে একটিতে নাআম অর্থাৎ হ্যাঁ, একটিতে লা অর্থাৎ না এবং অন্যগুলোতে অন্য শব্দ লিখিত ছিল। এই তীরগুলো কাবাগৃহের খাদেমের কাছে থাকত। কেউ নিজ ভাগ্য পরীক্ষা করতে চাইলে অথবা কোনো কাজ করার পূর্বে তা উপকারী হবে না অপকারী তা জানতে চাইলে সে কাবার খাদেমের কাছে পৌঁছে 100 মুদ্রা উপটাউকন দিত। খাদেম তুন থেকে একটা একটা করে তীর বের করত। হ্যাঁ শব্দ বিশিষ্ট তীর বের হয়ে আসলে মনে করা হতো যে কাজটি উপকারী। পক্ষান্তরে না শব্দ বিশিষ্ট তীর বের হলে তারা বুঝে নিত যে কাজটি করা ঠিক হবে না। হারাম জন্তুসমূহের বর্ণনা প্রসঙ্গে এই বিষয়টি উল্লেখের কারণ হয়েছে যে তারা এই তীরগুলো জন্তুসমূহের গোস্ত বন্টনেও ব্যবহার করত। কয়েকজন শরিক হয়ে উট ইত্যাদি জাবেহ করে তা গোস্ত প্রাপ্য অংশ অনুযায়ী বন্টন না করে এসব জুয়ার তীরের সাহায্যে বন্টন করত। ফলে কেউ সম্পূর্ণ বঞ্চিত, কেউ প্রাপ্য অংশের চাইতে কম এবং কেউ অনেক বেশি গোস্ত পেয়ে যেত। এ কারণে হারাম জন্তুর বর্ণনা প্রসঙ্গে এ হারাম বন্টন পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। ইবন কাসির। আলেমগণ বলেন, ভবিষ্যৎ অবস্থা ও অদৃশ্য বিষয় জানার যেসব পন্থা প্রচলিত আছে, যেমন ভবিষ্যৎ কথনবিদ্যা, হস্তরেখাবিদ্যা ইত্যাদি, সব ইস্তেকসাম বিল আজলামের অন্তর্ভুক্ত এবং হারাম। ইস্তেকসাম বিল আজলাম শব্দটি কখনো জুয়া অর্থেও ব্যবহৃত হয়, যাতে গুটিকা নিক্ষেপ অথবা লটারির নিয়মে অধিকার নির্ধারণ করা হয়। আল্লাহ তাআলা একে মাইসার নাম দিয়ে হারাম ও নিষিদ্ধ করেছে। মোট কথা, এ জাতীয় বস্তু দ্বারা কোনো কিছু নির্ধারণ করা হারাম। ফাতহুল কাদির। 13 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ অদ্য কাফেররা তোমাদের দিনকে পরাভূত করার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, কাজেই তোমরা তাদেরকে আর ভয় করো না, তবে আল্লাহকে ভয় করো। এ আয়াতাংশ যখন নাজিল হয় তখন মক্কা এবং প্রায় সমগ্র আরব মুসলিমদের করতলগত ছিল। সমগ্র আরব উপত্যকায় ইসলামে বিধিবিধান প্রচলিত হয়ে গিয়েছিল। তাই বলা হয়েছে, ইতিপূর্বে কাফেররা মুসলিমদের সংখ্যা ও শক্তি অপেক্ষাকৃত কম দেখে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করত, কিন্তু এখন তাদের মধ্যে এরূপ দুঃসাহস ও বল ভরসা নাই। এ কারণে মুসলিমরা তাদের পক্ষ থেকে নিশ্চিত হয়ে স্বীয় রবের আনুগত্য ও ইবাদতে মনোনিবেশ করুক। হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আরব উপদ্বীপে মুসলিমরা শয়তানের ইবাদত করবে এই ব্যাপারে সে নিরাশ হয়েছে, তবে সে তাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে রাখতে পারবে। বুখারী 1162, আবু দাউদ 1538, তিরমিজি 480, ইবনে মাজা 1383। কোনো মুফাসসির বলেন, কাফেরদের নিরাশ হওয়ার অর্থ তারা তোমাদের মতো হবে এবং তোমাদের কর্মকাণ্ড তাদের মতো হবে, এ ব্যাপারে তারা নিরাশ হয়েছে, কারণ তোমাদের গুণাগুণ তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। ইবনে কাসির 14 নং ফুটনোটের বিবরণ। দিনকে পরিপূর্ণ করে দেবার অর্থই হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত ও বিস্তারিত জবাব পাওয়া যায়। হেদায়েত ও পথনির্দেশ লাভ করার জন্য এখন আর কোনো অবস্থায় তার বাইরে যাবার প্রয়োজন নাই। সুতরাং এ নবীর পরে কোনো নবী নাই, এ শারিয়াতের পরে কোনো শরিয়াত নাই। এই শরীয়তে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে সত্য ও ইনসাফপূর্ণ। আল্লাহ বলেন, সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেউ নাই। সূরা আল-আনাম 115। ইবনে কাসির 15 নং ফুটনোটের বিবরণ। আয়াতের এই অংশটি নাজিলের বিশেষ তাৎপর্য রয়েছে। আরাফার দিন, এই দিনটি পূর্ণ বছরের মধ্যে সর্বোত্তম দিন। ঘটনাক্রমে এই দিনটি পড়েছিল শুক্রবারে। এর শ্রেষ্ঠত্ব সর্বজন বিদিত। স্থানটি হচ্ছে ময়দানে আরাফাত। এই স্থানটি হচ্ছে আরাফার দিনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার বিশেষ স্থান। সময় আসরের পর, যা সাধারণ দিনগুলোতেও বরকতময় সময়, বিশেষত শুক্রবার দিনে। বিভিন্ন বর্ণনায় এসছে এই দিনের এই সময়টিই দোয়া কবুলের মুহূর্তটি ঘনিয়ে আসে। আরাফার দিনে আরও বেশি বৈশিষ্ট্য সহকারে দোয়া কবুলের সময়। হজের জন্য মুসলিমদের প্রথম ও সর্ববৃহৎ ঐতিহাসিক সমাবেশ। প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে সে উসরি আদবার পিঠে শোয়ার। সবাই হজের প্রধান রুকন অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থানরত। এসব শ্রেষ্ঠত্ব, বরকত ও রহমতের ছত্রছায়ায় উল্লেখিত পবিত্র আয়াতটি নাজিল হয়। দেখুন তিরমিজি 3044। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এ আয়াত কুরআনের শেষ দিকের আয়াত। এরপর বিধিবিধান সম্পর্কিত আর কোনো আয়াত নাজিল হয়নি। বলা হয় যে শুধু উৎসাহ প্রদর্শন ও ভীতি প্রদর্শনমূলক কয়েকখানিক আয়াত এরপর নাজিল হয়েছে। এ আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। কেননা 10 হিজরি 9 জিলহজ তারিখে এ আয়াত অবতীর্ণ হয় এবং 11 হিজরির 12 রবিউল আউয়াল তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পান। ইবনে কাসির